পরিবর্ত পদ্ধতির 5-এর দাগের তিনের সমাধানটা নিয়ে আলোচনা করব। পরিবর্ত পদ্ধতিতে তোমরা আগের অঙ্কগুলো যদি দেখে থাকো তাহলে বুঝবে যে আমরা 1 নম্বর সমীকরণ থেকে x এর মান বা y এর মান বার করব, সেইটাকে 2 নম্বরে বসাবো, সেখান থেকে একটা মান আসবে x বা y এর মান, সেখান থেকে আমরা y এর মানও পাবো। তো এখানে দেখো 1 নম্বর সমীকরণটাকে আমরা প্রথমে সাজাবো। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই x/2 প্লাস y/3 ইজিক্যাল টু 1। এবার এখান থেকে আমরা x/2টাকে বাম দিকে রাখলাম আর 1 মাইনাস y/3 করলাম, এইটা ডান দিকে চলে গেল, মাইনাস হলো। এবার আমরা কি করব, এই 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করা মানে দুটোকেই গুণ করব, এখানে লসাগু করারও প্রয়োজন নেই। x ইজিক্যাল টু 2 ইন্টু 1 মানে 2 মাইনাস 2/3, মানে যেহেতু 2 গুণ হচ্ছে পুরোটাকেই গুণ হচ্ছে, একবার এটাকে গুণ এটাকে গুণ, তাহলে 2y/3। এটা দিলাম আমরা কি 3 নম্বর সমীকরণ, খুব সহজভাবে মানটা বেরোলো। তো এই 3 নম্বর সমীকরণে x এর মানটাকে আমরা 2 নম্বরে বসাবো। তাহলে 2 নম্বর সমীকরণে x ইজিক্যাল টু 2 মাইনাস 2y/3 বসিয়ে পাই। তাহলে এই 2 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল একবার দেখে নিই, x/3 প্লাস y/2 ইজিক্যাল টু 1। এখানে আমরা মানটা বসাবো। তাহলে x এর মান কি বসাবো, এইটা x এর জায়গায় বসাচ্ছি 2 মাইনাস 2y/3 বাই নিচে 3 প্লাস y/2 ইজিক্যাল টু 1। মানে এই মানটা হচ্ছে x এর মান, এটা কিন্তু y, এই মানটা হচ্ছে x এর মান বসালাম, এই মানটা, আর নিচে 3 ছিল। তো এবারে আমাদের উপরে একটা লসাগু আছে, উপরেরটা করে নেব। তাহলে এইখানে দেখো আমরা একটা বড় দাগ দিচ্ছি, আর এই 3 এর এই 2 এর নিচে 1 আছে, 3 আর 1 এর লসাগু হচ্ছে 3। তাহলে এটা 3 দিয়ে 6 মাইনাস 3 ভাগ করলে 1, 2y। তাহলে 6 মাইনাস 2y/3, এটা থাকলো লবে, আর হরে থাকলো 3 প্লাস y/2। এই জায়গাটা একটু সাবধানে করবে, ভুল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এটা থাকছে দেখো 6 মাইনাস 2y/3, আর অ্যাকচুয়ালি এই নিচের অংশটা 3 মানে 3/1। এটাকে যখন উল্টে যাবে তখন কি হবে, 1-এর 3 হয়ে যাবে, প্লাস y/2 ইজিক্যাল টু 1। এইবার দেখো এই দুটো অংশ, মানে এটাকে আমি 9 ধরে নিতে পারি, বা আরেক লাইন করছি তোমাদের বোঝার সুবিধার্থে, নাহলে গুলিয়ে ফেলবে। এই 3 9 যোগ y/2। এবার 9 আর 2 এর লসাগু কত হবে, 18 হবে। তাহলে এখানে হচ্ছে 18, 9 দিয়ে ভাগ করলে 2, 6 দিয়ে 12 মাইনাস 4y। আশা করি বুঝতে পারলে, এটা 9 দিয়ে 18কে ভাগ করলে 2, 2 দিয়ে পুরোটাকে গুণ হয়েছে, তাহলে 6 দিয়ে 12 মাইনাস 2 দিয়ে 4 হয়, প্লাস এই 2 দিয়ে ভাগ করলে 9 হবে, 9 ইন্টু ওয়াই মানে 9y ইজিক্যাল টু 1। এবার আমরা কোনাকুনি গুণ করবে। তা কোনাকুনি গুণ করলে হচ্ছে দেখো, এই দিকটা আমরা লিখে নিই, 9y এটা প্লাস আছে, মাইনাস 5y মানে প্লাস 5y হবে, তাহলে লিখছি 5y, আর এখানে প্লাস 12 ইজিক্যাল টু কোনাকুনি গুণ করলে 18, বা 5y ইজিক্যাল টু, দেখো 18কে মাইনাস 12 মানে কত হচ্ছে, y ইজিক্যাল টু হচ্ছে, একবার লিখছি এখানে 18 মাইনাস 12 মানে 6, আর এটা হচ্ছে 5, তাহলে 6/5। এইটা হলো y এর মান। এই মানটা আমরা এবার 3 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 3 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণ ছিল x ইজিক্যাল টু 2 মাইনাস 2y/3। এই y এর মানটা আমরা বসাবো। তাহলে x ইজিক্যাল টু 2 মাইনাস 2 ইন্টু 6/5 বাই নিচে 3।
এক্স ইজিক্যাল টু 2 মাইনাস 6 দিয়ে 12/5। এবার দেখো এইটা নিচে 3 মানে নিচে 1 আছে, উল্টে গেলে 1-এর 3 হয়ে যাবে। তাহলে সংখ্যাটা কি দাঁড়াচ্ছে যে এক্স ইজিক্যাল টু 2 মাইনাস 12/15। এটা ছোট 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 ভগ্নাংশের এখানে গুণ, এখানে বিয়োগ, এগুলো তোমাদের তো করতেই হবে। তাহলে এখানে লসাগু 15, নিচে 1 আছে, 15 গুণ 2 মানে 30, বিয়োগ 15 ভাগ করলে 1 গুণ 12 মানে 12। তাহলে এক্স ইজিক্যাল টু 30 বিয়োগ 15 মানে 18, 18/15। 3 দিয়ে কাটলে 3×6=18, 3×5=15। তাহলে এক্স সমান হচ্ছে একই, ওয়াই এর যা মান ছিল এক্স এর মানও তাই। তাহলে অতএব নির্ণয়ের সমাধান এক্স ইজিক্যাল টু 6/5 আর ওয়াই ইজিক্যাল টু 6/5।